বেইজিংয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে নিশ্চিন্তে বিনিয়োগের আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিশ্চিন্তে বিনিয়োগ আরও বাড়ানোর। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। বিনিয়োগ আরও সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় রফতানি আয় বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে চীনের সাথে ব্যবসা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এর আগে 4 দিনের সফরে সোমবার বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক, কৌশলগত সহযোগিতা, অংশীদারিত্বে উন্নীত করতে দুদেশের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। সফরের প্রথম দুদিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেছিয়ানের সাথে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ 500 বৈঠক হবার কথা রয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। সীমান্তবর্তী নিচু এলাকা থেকে পানি সরে যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জ ও কাজিরপুরের মেঘাই পয়েন্টে যমুনার পানি কমতে থাকলেও পরিস্থিতি আগের মতোই। বন্যার পানি কমেছে কুড়িগ্রামেও। পানি কমতে থাকায় সিলেটে আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। জেলার সকল নদ নদীর পানি কমতে থাকায় ভেসে উঠছে বন্যার ক্ষেত। কয়েকদিন ধরে সিলেটে এবং ভারতের চেরাপুঞ্জির বৃষ্টি কমে আসায় উজানের পাহাড়ি ঢলও কমেছে। ফলে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন, ধলাই সহ সকল নদ নদীর পানি। হাওরের পানি কমতে থাকায় প্লাবিত এলাকাগুলোতে স্বাভাবিক হয়ে আসছে বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগ। সিলেটের জাকিগঞ্জ, গোয়াইনঘাট উপজেলা সহ বিভিন্ন গ্রামীণ সড়কের জায়গায় জায়গায় ভাঙাচোরা ও বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে সিরাজগঞ্জ ও কাজিরপুরের মেঘাই পয়েন্টে যমুনার পানি কমতে থাকলেও জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের 90,000-এরও বেশি মানুষ এখনো পানিবন্দী। তলিয়ে গেছে 6,500 হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রামে কমেছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদীর পানি। তবে এখনও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। বন্যার কারণে সপ্তাহ পিছিয়ে সিলেট বিভাগে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগে সারা দেশে পরীক্ষা শুরু হয় 30 জুন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিয়েই সিলেট বিভাগে শুরু হলো এইচএসসি পরীক্ষা। বিভাগের 4 জেলায় এবার 309টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী 82,795 জন। মোট 87টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সিলেটে 33টি, সুনামগঞ্জে 22টি, মৌলভীবাজারে 14টি ও হবিগঞ্জে 18টি। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভেতরে পানি না থাকলেও বাইরে ও আশেপাশে পানি রয়েছে। কোনো কোনো কেন্দ্রের প্রবেশ পথেও পানি। শিক্ষার্থীদের প্রবেশের জন্য বালির বস্তা ফেলে রাস্তা করে দেওয়া হয়েছে কয়েক জায়গায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।